মসজিদের বারান্দায় এবং আশেপাশে যারা আছে তাদেরকে বসতে বলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটু দূরে আছে। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন নবীর আওয়াজ পড়ছে, নবী বলছেন ইজলিসু, ওই জায়গায় বসে গেছে। ওই জায়গায় নবী আলাইহিস সালাম মেম্বার থেকে দেখছে আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক দূরে বসে বসে। নামাজের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, মাসউদ, আব্দুল্লাহ, তোমাকে তো আমি বসতে বলি নাই, বসতে বলছিলেন নবী এই মসজিদের বারান্দায় আশেপাশে যারা বসে আছে তাদেরকে, তুমি অত দূরে বসে পড়লে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের ভাষা হুকুম ইজলিসু, বসো, আমার কানে আসছে, আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তারপরেও কদম মারবো, এটা কি করে সম্ভব? এটা আমার বরদাস্ত হয় নাই। আমার কানে যেই মাত্র বুঝেছে আপনি বলেছেন বসুন, আমার আর সাধ্য হয় নাই আমি একটা কদম মারবো, যার কারণে ওই জায়গায় আমি বসে পড়েছি। বুঝলেন? ইত্তেবা কারে ভাই, এর চেয়ে তো আর কোনো উদাহরণ আছে? আরে আমরা তো হাতের বাইরে ধরে বসাইতে পারি। আর একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয় নাই, কিন্তু নবীর হুকুম আমি তো জানি না কাকে আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন বসো, আমি কদম মারবো, এটা তো হতে পারে না। মুহতারাম হাজিরিন কিরাম, ইত্তেবার এর চেয়ে ভালো ধারণা হতে পারে না। কাজে আসুন আমরা আমাদের হায়াতের ভিতরে নবীর ইত্তেবা অনুসরণ নিয়ে আসি, নবীর কলাম অনুসরণ করে সাহাবায়ে কিরামদের মতো আল্লাহ তাআলা আমাদেরকে দামি হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন